ইসলামের প্রতি বিশ্বাস ও আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা থেকে পবিত্র কোরআন শরীফ হাতে লিখবেন এমনটা আশা ছিল বাল্যকাল থেকে। মাত্র ১৯ বছর বয়সে তা করেও দেখালেন তিনি। টানা ৪ মাসের প্রচেষ্টায় তিনি কোরআন শরীফের ৩০ পারায় হাতে লিখেছেন, যা এলাকার মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। তার হাতে লেখা কোরআন শরীফটি দেখতে প্রতিদিন উৎসুক জনতা ভিড় করছেন তার বাড়িতে। নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ব্রহ্মতর গ্রামের ইমান আলীর ছেলে সেলিম উদ্দিন রাজা দারুল উলুম মাদ্রাসায় পড়ালেখার পাশাপাশি অসুরখাই জামে মসজিদে খতিবের কাজও করেন তিনি। সেলিমের ছোটবেলায় হাতের লেখা একেবারেই ভালো ছিল না, এজন্য তাকে মাদ্রাসার হুজুরের কাছে অনেক সময় বকাঝকা শুনতে হয়েছে। তবে এক সময় তিনি হুট করে সিদ্ধান্ত নেন পবিত্র কোরআন হাতে লিখবেন, আর যেই ভাবা সেই কাজ শুরু করে দেন হাতে লেখা। মাত্র ৪ মাসের চেষ্টায় পুরো পবিত্র কোরআন হাতে লিখে শেষ করেন তিনি। লেখা শেষ করে তার মাদ্রাসার হুজুর সহ পরিচিত হুজুরদের কাছে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। কথা বললে তারা প্রথমে বিশ্বাস করেননি যে সত্যি সত্যি পুরো পবিত্র কোরআন হাতে লিখেছেন এবং তা পড়া যাবে। তবে সেলিমের বাসায় এসে তারা তা দেখে অবাক হয়ে যান। দক্ষিণ অসুরখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জামে মসজিদ। এখানে এই জামে মসজিদের মুয়াজ্জিন সাহেব দীর্ঘ ৩ বছর যাবত আমাদের এখানে আছেন। তিনি মনে ইচ্ছা পোষণ করেছেন যে আমি একটা কোরআন শরীফ লিখব। সে ৪ মাস যাবতে কোরআন শরীফ লেখা শেষ করছে। আমি এইরকম কোরআন শরীফ হাতে লেখা দেখিও নাই এবং শুনিও নাই। সে গরিব ঘরের ছেলে, সরকারি সে যদি একটু সহযোগিতা পাইত সে ওই ছেলেরা অনেক অগ্রসর হতো। সেলিমের জীবনের সেরা অর্জন এই হাতে লেখা পবিত্র কোরআন শরীফ। এই মহান কাজটি করতে পেরে সে আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করেন।